হ্যালো বন্ধুরা, তোমাদের সাথে ফুলকপির তরকারি রেসিপি তো অনেক শেয়ার করেছি, কিন্তু আজকে শেয়ার করছি ফুলকপির পরোটা। এর জন্য এখানে আমি একটি ফুলকপিকে ছোট ছোট টুকরো করে নিয়ে 5 মিনিটের জন্য সেদ্ধ করে নিলাম। এদিকে আমি আটা মেখে নিচ্ছি। আটা থেকে প্রথমে ময়াম দিয়ে দিলাম। যেভাবে লুচি বা পরোটাতে ময়াম দেওয়া হয় সেভাবে তেল, চিনি, লবণ দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিলাম। তারপর রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে নরম একটি ডো তৈরি করে নিলাম। ডো তৈরি করে নিয়ে এটাকে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিলাম সেট হওয়ার জন্য, যাতে চিনিগুলো গলে যায়। এবার যে ফুলকপিগুলো সেদ্ধ করেছিলাম সেগুলোকে ঠান্ডা করে নিয়ে একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম, যাতে বেলতে সুবিধে হয়। দেখো এইভাবে গ্রেট করছি। সবগুলো গ্রেট করা হয়ে গেছে। এবার একটি প্যানের মধ্যে সামান্য সাদা তেল নিয়ে সেটিকে গরম করে নিয়ে গ্রেট করে রাখা আদা এবং রসুনকে দিয়ে দিলাম এবং কিছুক্ষণ নেড়েচেড়ে আদা এবং রসুনের কাঁচা ভাবটি যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। তারপর যে গ্রেট করে রেখেছিলাম ফুলকপিগুলো সেগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম এবং সেগুলোকে লো ফ্লেমে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব, যাতে এর যে কাঁচা ভাবটি থাকে সেটি চলে যায় এবং এর মধ্যে সেদ্ধ করলে যে জল বেরোবে সেটি যাতে চলে যায় ততক্ষণ নাড়াচাড়া করে যেতে হবে। এর মধ্যে কিছু মশলা অ্যাড করতে হবে, যেমন স্বাদ মতো লবণ, সামান্য একটু জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো এবং হলুদের গুঁড়ো। এরপর এই মশলাগুলিকে ভালো করে নেড়েচেড়ে এর সঙ্গে ভেজে নিতে হবে। এরপর সামান্য একটু চিনি দিয়ে দিলাম। তোমরা চাইলে চিনি নাও দিতে পারো। আমার মিষ্টি পছন্দ, তাই স্বাদের জন্য একটু চিনি দিলাম। এবার চিনিটিকে গলা পর্যন্ত এটিকে নেড়ে যেতে হবে। বাস, তৈরি হয়ে গেল এর পুরটি। এটিকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। যে আটাটি রেস্টে রেখেছিলাম সেটিকে ভালো করে আবার মেখে নিলাম এবং তার থেকে যে সাইজের পরোটা বানাবো সেই সাইজের লিচি কেটে নিয়ে এভাবে আঙুলের সাহায্যে বাটির মতন তৈরি করে নিয়ে, যেভাবে আমরা আলুর পরোটাতে পুর ভরে নিয়ে মুখটি বন্ধ করে দিই সেভাবেই ভালো করে মুখটি বন্ধ করে নিতে হবে। তারপর যেভাবে আমরা পরোটা বেলি সেভাবে আটা দিয়ে এর উপর দিয়ে খুব হালকা হাতে এটিকে বেলে নিতে হবে, যাতে এর ভিতরে পুরটি বাইরে বেরিয়ে না যায়। তাও অল্প একটু বেরিয়ে যাবে, তাতে কোনো অসুবিধা নেই। ভালো করে, এবং এটি অন্য রুটির থেকে একটু মোটাই থাকবে যেহেতু এর ভিতরে পুর আছে। এইভাবেই আমি সবগুলিকে আস্তে আস্তে করে বেলে নিচ্ছি এবং একটি তাওয়া বসায় নিয়ে এটিকে যেভাবে রুটি সেঁকে নেওয়া হয় দুই পাশটি উল্টিয়ে উল্টিয়ে সেভাবে হালকা ফ্লেমে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। তার উপর দিয়ে সামান্য তেল দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলে তৈরি হয়ে গেল ফুলকপির পরোটা। তোমরা চাইলে এখানে বাটার বা ঘিও ব্যবহার করতে পারো। আমি এখানে সাদা তেল দিয়ে পরোটাটি বানিয়েছি। দেখো, এভাবে বানিয়ে খেয়ে দেখো কি সুন্দর লাগে। কোনো তরকারির প্রয়োজন হবে না, এমনি